সমস্ত তারিফ সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, অশেষ অনুকম্পায় আমরা একটি সপ্তাহ পর জুম্মা মসজিদে হাজির হয়ে কোরআনে কারিম হাদিস থেকে কিছু শুনবার, জানবার, বুঝবার, আমল করবার তৌফিক পেয়েছি, যার লক্ষ্যে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। এবং তিনার প্রেরিত রাসূল হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মানব জাতিকে সঠিক পথের দিক নির্দেশনা দেবার জন্য নিজের জীবনে অসংখ্য কষ্ট ক্লেশ বরণ করে নিয়ে, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে নিয়ে উম্মতে মুহাম্মাদির জন্য এই কোরআনে কারিম হাদিস তোহফা স্বরূপ রেখে গেছেন। যেই কোরআনে কারিম হাদিসকে আঁকড়ে ধরলে আমরা পথ হারা হব না, পরলৌকিক জীবনে আমরা চিরসুখী হতে পারব। আর যদি না ধরি তাহলে পরলৌকিক জীবনে চরম দুঃখের মধ্যে পড়তে হবে। কোরআনে কারিম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো সংশয় নেই, সন্দেহ নেই। তো যা কিছু আমরা শুনি কোনো সংশয় না রেখে গোটাটাই মেনে নেওয়া আমাদের জন্য জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে যখনই বললেন যে তোমরা কালেমা স্বীকার করে নাও, কালেমার অর্থই হলো আল্লাহর কোরআন মেনে নাও, কোরআনের পার্লামেন্ট গঠন করো, আল্লাহর আইন, দলিল, বিধিবিধান মেনে নাও, না হলে তোমরা কাফেরই থেকে যাবে। যারা কোরআনে কারিমের আয়াত মানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বললেন মান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই আয়াতটা আমরা শুনি, মাঝে মধ্যেই শুনি, হুজুর ওই একটা আয়াত আমাদেরকে বলছেন কেন? আপনারা যতদিন মানবেন না ওই একটাই ওয়াজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা কোরআন দেয়া বিচার ফায়সালা করে না তারা হলো কাফের। কি মূলে, কিভাবে, কোন পদ্ধতিতে, কোন পথে চললে কোরআন দিয়ে বিচার ফায়সালা করা যাবে সেটা আপনারাই করবেন। সমাজের রন্ধে রন্ধে বিভিন্ন কটূক্তিমূলক কথাবার্তা শোনা যায় কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, জাস্ট কোরআনের বিরুদ্ধে, অন্য কিছু নয়। আর এই কোরআনের বিরুদ্ধাচরণ করে কেবলমাত্র মুসলমানেরা, হিন্দুরা বিরোধিতা করে না, মুসলমানেরা বিরুদ্ধাচরণ করে। কোরআনের পার্লামেন্ট গঠন করতে হবে আপনি যেইভাবেই থাকেন। আপনি যদি মুসলমান হন আপনার পার্লামেন্টে কোরআন থাকতে হবে, এটাই সঠিক। তাছাড়া এই কোরআন আপনার বিপক্ষে হয়ে যাবে। অথচ যারা করতে চাচ্ছে তার বিরুদ্ধে মুখ উঁচু করে কথা বলেন কোন সাহসে? এটা বলাটাই কাফেরের চাইতে নিকৃষ্টতম অপরাধ। কাফেরেরা তো মানেই না, আর আমরা মানি বলে মানি না, তাহলে চরম সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইগুলা দাওয়াত মক্কায় দিলেন, মক্কায় তার স্থান হলো না। আজও যারা
কোরআনের দাওয়াত সঠিকভাবে দেয়। খালি নামাজের কথা, রোজার কথা, হজের কথা, কোরবানির কথা, এত দান করলে এত সওয়াব ইত্যাদি ইত্যাদি বললে আর কোনো সমস্যা নাই। কোরআনের সঠিক বিষয়গুলো তুলে ধরলে বাংলাদেশে তারও জায়গা নাই। কারণ বাংলাদেশে বেশিরভাগ মুসলমান, এই মুসলমান থাকার কারণে কোরআনের কথাবার্তা এখানে চলে না। পাকা মুসলমান থাকার কারণে কোরআনের কথাবার্তা এখানে চলে না। ঠিক অনুরূপভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ্য করতে পারলেন না, মদিনায় চলে যাচ্ছেন। গত জুমায় রেখেছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার প্রাক্কালে এক জায়গায় সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার প্রাক্কালে, মদিনায় যাওয়ার সময়